হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্ট টেরিফিক 20-র আজকের এপিসোডে। আপনাদের সাথে আছি আমি চৈতি। আমাদের সাথে কো-স্পন্সর হিসেবে আছে মমতাজ মেহেদি এন্ড সুপারস্টার লাইটিং এন্ড পার্টনার্স আর ইভা হেয়ার অয়েল, ভাইভ পারফিউম স্প্রে, অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার, বেলা মে, সানকুইক, আইডিএলসি ফাইন্যান্স এবং টিকটক। আওয়ার ওয়ার্ড্রোব পার্টনার ইজ আনজারা এন্ড আজরান। জুয়েলারি পার্টনার ইজ জেভার বাই আরোহী এবং মেকওভার করেছে পার্সোনা। আর এই পুরো এপিসোডে কোরিওগ্রাফি এবং স্টাইলিং করেছে আসাদ খান। দর্শক, আমাদের এই টেরিফিক 20 রাউন্ডে জুরি বোর্ডে যথারীতি আছেন আমাদের সবার প্রিয় তারিক আনাম খান, রাফিয়াত রশিদ মিথিলা এবং শিহাব শাহিদ। টেরিফিক 20-র আজকের এপিসোড ভেরি স্পেশাল এপিসোড, কারণ আজকে কিন্তু দাগি স্পেশাল এপিসোড। ইয়েস দর্শক, আজকে আমাদের দীপ্ত স্টার হান্টের মঞ্চে উপস্থিত হতে যাচ্ছে স্পেশাল দাগি টিম। লেডিজ এন্ড জেন্টলম্যান, পুট ইউর হ্যান্ডস টুগেদার, দ্য ওয়ান এন্ড অনলি আফরান নিশো অ্যাজ নিশান এবং মোস্ট গ্ল্যামারাস তমা মির্জা অ্যাজ জেরিন। ছুটতে গিয়েও থামি আমি মেঘ ভেদ করা রং ধনু নাকি সূর্য অস্তগামী। আমি শুধু নয় আসাবি, আমি সেই অন্তর যাবি যত অন্ধ চোখ আর বন্ধ মগজ খুলে দিতে পথে নামি। সো 2 বছর পরে কিন্তু নিশো এবং তমা মাসুদ এবং ময়না ক্যারেক্টার থেকে নিশান এবং জেরিন ক্যারেক্টারে চলে এসেছে। ঈদের আগেই কিন্তু আমাদের ঈদ হয়ে যাচ্ছে। সো আমি একটি প্রশ্ন করতে চাই যে কি মনে হয় যে মাসুদকে ছাড়িয়ে যেতে পারবে নিশান এবং ময়নাকে ছাড়িয়ে যেতে পারবে জেরিন? ইটস টোটালি ডিফারেন্ট স্টোরি, এখানে কাউকে কেউ ছাড়িয়ে যাবে না। অনেক অনেক ধন্যবাদ নিশো। তমা কিছু বলবে? ময়নার কথা আমি ভুলে গেছি, এখন আমি পুরোটাই জেরিন আপাদমস্তক। এবং জেরিন একটু আলাদা, দাগি নিয়ে আলাদা করে বলতে গেলে বলতে হবে যে অনেক বছর পরে এরকম একটা ভিন্ন ধরনের গল্পে কাজ করা আমার। আমরা সবাই দাগি দেখবো। শিয়াব ভাই, আপনি নিশোকে কেন কাস্ট করলেন? ও কি দাগি আসামির মতো দেখতে, তাই জন্যে? আমার মনে হয় সিনেমাতে লাগবে, তাই না? এবং সিনেমাতে আসলে নিশোকে দাগির মতো দেখা যায় কিনা সেটা দেখতে হলে আমাদের কিন্তু যেতে হবে সিনেমা হলে। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দাগি মুক্তি পাচ্ছে ঈদের দিন থেকে ঢাকা সহ সারা দেশের প্রেক্ষাগৃহে। সো কোনোভাবেই দাগি কিন্তু মিস করা যাবে না। আমরা সবাই যাচ্ছি দাগি দেখতে। সবাই টিকিট কালেক্ট করুন। আমরা টিকিট কিনে দাগি দেখতে যাবো। অবশ্যই অবশ্যই অবশ্যই, প্লিজ হ্যাভ আ সিট। জাজেস, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড। শুরু করতে পারি? সো তোমার কাছ থেকে একটু জানতে চাই, ওরা এখন পারফরমেন্স শুরু করবে, তার আগে যদি তুমি কিছু বলতে চাও। সবাইকে অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। নিশো, এটা তোমাদের মঞ্চ, একদম ওভার এক্সাইটেড হওয়ার কিছু নাই, নার্ভাস হওয়ার কিছু নাই। সো গিভ ইউর বেস্ট, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো ভেরি মাচ জাজেস। লেটস গেট স্টার্টেড। সো প্রতিযোগীরা, তোমরা তৈরি তো? প্রথমেই আমরা চলে যাব ডেয়ার চ্যালেঞ্জের পারফরমেন্সগুলো দেখতে। আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী ফারিহা রহমানকে। আমি যে ডেয়ার টাস্কটি পেয়েছিলাম সেখানে আমাকে চাবির রিং বিক্রি করতে দেওয়া হয়েছিল পান্থপথ সিগন্যালে। আপা একটা নেবেন? একটা লন 20 টাকা লন না আপা? একটা চাবির রিং লন 20 টাকা দেন আপা, খামু তো। 20 টাকা চাবির রিং আরও আছে। একটা চাবির রিং স্যার, 20 টাকা স্যার ইফতার করুন, 20 টাকা দেন স্যার। চাবির রিংটা পুরানো হয়ে গেছে, নতুন একটা লন গাড়িতে লাগান, বাসায় দিয়েন, ভাবিতে দিয়েন, একটা লন না ভাই।
হ্যাঁ একটা লন 20 টাকা আবার ইফতার করুন তো 20 টাকা দেন 20 টাকা দেন খালি স্যার স্যার একটা লন না স্যার 20 টাকা আপা আবার একটা লন স্যার 20 টাকা একটা লন আপা আপা দিলেন আবার স্যারের চুলটি ধরে টান দিলেন। হ্যাঁ ডাক দাও ডাক দাও ডাক দাও আব্বারে ডাক দাও দেন না বাচ্চাটার পছন্দ হয়েছে দেন না আপনার অ্যাটায়ার্স যেগুলো কস্টিউম বা অন্যান্য যা আছে ইট ইজ কোয়াইট প্রপার থ্যাংক ইউ সো মাচ সো ইটস কোয়াইট বিলিভেবল থ্যাংক ইউ সো আমার এক্সপেকটেশন ছিল যে বিলিভেবল করার জন্য আরো অনেক বেশি লাইন্সের ব্যবহার হতে পারতো। ডেয়ার চ্যালেঞ্জের এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি সাকিব হোসেনকে। আমার দেয়ার পার্টটা ছিল হচ্ছে একজন হকারের ক্যারেক্টার যে সাইকেলে করে স্টেশনারি আইটেম বিক্রি করে। আমি এই ক্যারেক্টারটি করেছি ধানমন্ডি এলাকাতে। ভাইয়া কি নিবা দেখো, শুনিবা ভাইয়া? তোমার ছেলেদের লাগবে, দাঁড়াও আমি একটু দেখতেছি। এই যে স্পাইডারম্যান আছে, বারবি আছে, দেখো কি নিবা? শার্পনার আছে, স্টিকার আছে। এই যে তোমার এটা একটা মজার জিনিস তোমাকে দেখাই, দেখো আমি যদি এখানে দাগ দেই, হ্যাঁ এটা হচ্ছে ইনভিজিবল আলো, তুমি চাইলে এটা নিতে পারো। এই যে দেখো লাইট মারলে তারপরে দেখা যায়। এটা নিবা? ঠিক আছে। শার্পনার 40 করে। ভাইয়া দেখো কিছু নিবা কিনা? হ্যালো ভাইয়া দেখো কিছু নিবা কিনা? আপনি কি নেবেন বলেন আপা, দেখেন এখানে অনেক কিছুই আছে, আপনার যা মনে চায় আপনি নিতে পারেন বাচ্চার জন্য। এই এগুলো হচ্ছে 40 করে পড়বে। কলম লাগবে, কলম, পেন্সিল নেন, হরেক রকমের মাল, ঘরের সামনে স্টেশনারি নেন। কলম লাগবে, কলম, পেন্সিল লাগবে, পেন্সিল, হরেক রকমের মাল। একটা অন্য ধরনের ক্যারেক্টারাইজেশন আপনার এই পুরো ডেয়ার যে পার্টটা এটার মধ্যে আমরা পেয়েছি, হুইচ ইজ অন্য অনেকের থেকে ডিফারেন্ট। কিছু কিছু জায়গা বিলিভেবল মনে হয়নি, কিছু কিছু জায়গা মনে হয়েছে, সব মিলিয়ে ঠিক আছে। না আমার দেখতে অনেক আরাম লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। এখন আমরা মঞ্চে ডাকবো মারিয়া আক্তার মৌকে। আমার ডেয়ার সেগমেন্টে ক্যারেক্টার ছিল বেদেনি এবং লোকেশন ছিল ঢাকা ভার্সিটি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসেনি বাতের ব্যথা, কানের ব্যথা, নাকের ব্যথা? তাই 50 টাকা দেন। দেন এত কথা না, 50 টাকা দেন। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কি করেন? এনে একলা একলা এখানে বসে বসে অপেক্ষা করতেছি। কার লেগা? ডার্লিং আইবো না আইবো না। তাহলে কার লেগা অপেক্ষা করতেছি? যদি কেউ আসে সেজন্য। আপনি এখানে সাপ আছে? হ্যাঁ। সাবধান ভয় পায়। তাহলে টাকা দেন। সাপের খেলা দেখাবেন? টাকা দেন পরে দেখাম। না একটু খেলা আগে দেখাবো না, আগে টাকা দেন পরে দেখাম। আপনি এত সুন্দর মানুষ, আপনি টাকা চাচ্ছেন? টাকা দেন। সুন্দর করে লাভ হইতো না, সুন্দর করে গলাইতে টাকা দেওয়াই লাগবে। হ্যাঁ। আমার কাছে 200 টাকা, আমি 10 টাকা হবে। না কি 10 টাকা? 10 টাকা দিয়ে কি করবেন? তাহলে তো আমি দেব না। না 200 টাকা কত টাকা আমার কাছে নাই, দেন চলে যাবে। এই করেন 20 টাকা দেন ভাইয়া, দেন 20 টাকা দেন। দৌড়াইতেছেন কে? 20 টাকা দেন, দেন দেন 20 টাকা দেন, 50 টাকা দেন, দিয়া যান। 20 টাকা দেন,
আছে টাকা আছে আপনি বড় লোক মানুষ আপনি টাকা দেন 50 টাকা টাকাগুলো তোমার নিয়ে নে এনে সাপ আছে টাকা নাই না খারাপ লাগতেছে আপনি এমনি কথা বলতেছেন কে যাবি না যাবি না তুই যদি হইতি গলার মালা দেন 20 টাকা দেন ভাই 50 টাকা দেন দেন বাংতে আমি করাইতেছি আপনি দেন হইছে টাকা দিবেন আমি খাইবেন আপনারে আমি কিন্না দি খাও না কাকা ওনার একটা কলা একটা রুটি দেন কত হইছে 25 টাকা ভালো লাগছে ইট ওয়াজ এন্টারটেইনিং আই এনজয়েড ইট তোমার অভিনয়ের জায়গা থেকে আমার বেশ এফর্টলেস লেগেছে আমি এনজয় করেছি অনেক অভিনেতা আসে স্ক্রিপ্টটা পড়েও প্রপারলি আসে না ক্যারেক্টারটা মাথায় নিয়ে আসে না সো তুমি যে করেছো এবং সবার জন্যই এটা খুব অবশ্য কর্তব্য আমি যেটা কাজটা করতে যাচ্ছি সেটা সম্পর্কে আমার নিজে জানতে হবে আমি বলি যে সবকিছুর পিছনেও একটা হচ্ছে লাক অ্যান্ড দ্য এক্স ফ্যাক্টর অনেক সময় হয় কি অনেক গবেষণা করেও জিনিসটা যেমন এই যে ফান বা যে মজাটা যে এনার্জিটা পারফরমেন্সের মধ্যে এটা অনেক সময় অনেক গবেষণা করে অনেকে আসে না নাও তুমি অনেক মিষ্টি এই জন্য তোমাকে মিষ্টি দিলাম মিষ্টি থ্যাংক ইউ সো মাচ ডেয়ার চ্যালেঞ্জের এবারের প্রতিযোগী রাগিব ইয়াসার আমার ডেয়ার চ্যালেঞ্জটাতে ছিল হচ্ছে আমি একজন লেবু বিক্রেতা ছিলাম যিনি হচ্ছে ধানমন্ডিতে লেবু বিক্রি করছিলাম ভাই লেবু নিবেন লেবু লেবু এটা বিক্রি দাম হইতেছে 180 আমি যা লাস্ট আপনার জন্য 150 রাখবো এরকম আমার পক্ষে সম্ভব না 100 টাকা দেব 100 টাকা দিলাম ধন্যবাদ ভাই আবার আসি এগুলো 60 এগুলো আগে তো দেখলাম ভাই একটু দাম বেশি কতটুকু নিবেন কোনটা ভালো লাগে সেটা কোন আমি দেখতেছি একালি নিব এটা 60 টাকা বিক্রি দাম কয়ে দিতেছি আমি হালি আপনার 50 দিতে পারবো এর নিচে সম্ভব না ভাই 40 টাকা রাখেন 2 হালি দেন 40 টাকা 2 হালি না রে ভাই এত সম্ভব না 45 টাকা রাখেন 2 হালি দেন দেখেন না লেবু আলি 60 40 30 লেবু লেবু নিয়ে যা লেবু আলি 60 40 30 লেবু লেবু 60 40 30 হালি এটা কত এটা 60 কম রাখা যাবে আপনি দেখেন আপা ভালো জিনিস কিন্তু ঠিক আছে আমরা 2 ডজন নেন তো আচ্ছা 500 আপনারা আপা লেবু ভাইজান লেবু 40 এর কোনটা 40 এর এইটা সব বানাইলে কিছু বাইরে হবে অবশ্যই বাইরে হবে ভাই আপনি দেখেন ভালো জিনিস একেবারে 12টা রস হবে ভাই এমার তো হয়ে গেল আমার মনে হয়েছে যে রাগিব লেবু বিক্রি করছে যে এই হ্যান্ড জেস্টারটা ইটস ভেরি মাচ রাগিব এরকম যখন চরিত্র আসে তখন মাথায় থাকে যে বিক্রেতা যেহেতু বিক্রি করবে তার মধ্যে না একটা মায়া থাকতে হবে পারফরমেন্সটা আমার কাছে বিলিভেবল মনে হয় নাই দর্শক আমি শুনতে পেরেছি রিয়াজ নাকি ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে রিক্সা চালিয়েছে চলুন তাহলে দেখে আসি কেমন রিক্সা চালালো রিয়াজ
ভাই ঢাকা মেডিকেল যাবেন? কত? এইখান থেকে এখানে 100 টাকা ভাড়া হয় ভাই। এত হয় নাকি? এই যে কত অল্প একটু জায়গা আর 10 টাকা দেবেন ভাই, চলেন। 50 টাকা দেওয়া। চলেন 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 ভাই, একটু দেখে তাড়াতাড়ি যান ভাই, রুগী রেখে আসছি ভাই। সারাদিন ইনকাম কেমন হয়? চলে রোজার মাসে। একজন চালকের যে ফিজিক্যাল বা একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে ওইটা আমরা দেখতে পেয়েছি, ওইটা একদম খাপে খাপ লেগেছে, একদম মনে হয়েছে যে একজন রিক্সাওয়ালা। বেশ আমার খুব ইন্টারেস্টিং লাগছে। থ্যাংক ইউ স্যার। যেগুলো সংলাপ থেকেও অনেক বড় কিছু আমার কাছে। দীপ্ত স্টার হান্টের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। এই দর্শক, বিরতি থেকে ফিরে এলাম দীপ্ত স্টার হান্টের দাগি স্পেশাল এপিসোডে। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে ডান্স ব্যাটল রাউন্ড। ডান্স ব্যাটল রাউন্ডের কোরিওগ্রাফি করেছে আসাদ খান প্রোডাকশন। আর ডান্স ব্যাটলে আমাদের প্রথম প্রতিযোগী মারিয়া আক্তার মৌ। আমি ফুল এনার্জি পেয়েছি, তোমার নাচের পারফরমেন্স আমি আগেও দেখেছি। শেখার কোনো বয়স নাই, শেষ নাই, সো আমি হোপ ফর দ্য বেস্ট। ফারিয়া তো খুব ভালোই চাবি বিক্রি করেছিল রাস্তায়, এখন আমরা দেখি ও কেমন নাচায় আমাদেরকে।
আমার কাছ থেকে একটু বেটার পারফরমেন্স আশা করি। আমি খুব এনজয় করেছি, যেহেতু আমি নিজেও নাচের মেয়ে, আমার নাচ দেখলেই ভালো লাগে। আমার কাছে খুবই প্রাণবন্ত লাগছে, এফোর্টলেস লাগছে। ডান্স ব্যাটেলের আমাদের এবারের প্রতিযোগী রাগিব ইয়াসার। মানে আরো একটু বেটার কিছু চাইছিলাম, আর একটু বড়। ওভারঅল আমার তোমার পারফরমেন্স ভালো লেগেছে। ডান্স ভালো, রিদম সেন্স ভালো। আমি অনেক এনজয় করেছি। জি থ্যাংক ইউ ম্যাম, মিনস আ লট, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয়েছে খুব সুদিং গান, এখানে কোরিওগ্রাফিটা অনেক বেশি একটু ওভারডু আছে। দর্শক, এবারে ডান্স ব্যাটেলে ডান্স পারফর্ম করতে আসছে সাকিব হোসেন। প্রপারলি বিলিভেবল, যতটুকু করেছেন সুন্দর। এইটাই আপনার প্লাস পয়েন্ট, যে আপনি যেটাই করেছেন সেটা মেকি লাগেনি। আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে মানে খুব ন্যাচারাল লাগছে। দর্শক, এবার ডেকে নিচ্ছি রিয়াজকে।
আমি বুঝতে পারছি যে নাচটা তোমার জন্য না। নাচ তো আমিও পারি না, তো এখানে লেখা নাই যে নাচ না জানলে পারফর্মার হওয়া যাবে না। দর্শক, দীপ্ত স্টার হান্টের স্পেশাল দাগি এপিসোডে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বেলামে ব্রেক। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময়। Dear viewers, welcome back to our Deepto Star Hunt Dagi special episode. দর্শক, আমরা আমাদের প্রথম দুটি সেগমেন্টের 5 জন প্রতিযোগীর সবগুলো পারফরমেন্স দেখে ফেলেছি। এবার আমাদের থার্ড রাউন্ড, সেটি হচ্ছে সিন রিক্রিয়েশন রাউন্ড। সিন রিক্রিয়েশনে ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী সাকিব হোসেনকে। এই সেগমেন্টে আমি আসলে বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ স্যারের সত্যের মৃত্যু নেই সিনেমার একটা দৃশ্যে অভিনয় করার চেষ্টা করেছি। তোমার মতো মা কটা ছেলের ভাগ্যে হয়, আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা, গর্ব করি। তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করোনি। তোমার মতো মা কজনের ভাগ্যে হয়, আমার তোমাকে নিয়ে অনেক গর্ব হয় মা, গর্ব হয়। তুমি সত্যের জন্য তোমার ছেলেকেও ক্ষমা করোনি। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা। মা, ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু আমার কবরে তুমি এসো মা, আমি কবর থেকে তোমাকে দেখে খুব শান্তি পাবো। আজ যে আমাকে বলতেই হবে মা, আজ যে আমার বিদায়ের দিন, আজ আমাকে সব কিছু বলতেই হবে মা। যে খুনটির জন্য আমার ফাঁসি হতে যাচ্ছে, সে খুনটি আমি করিনি মা। আমি তোমাকে স্পর্শ করে বলছি মা, সে খুনটি আমি করিনি। মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলতে পারে না মা, আমিও মিথ্যে কথা বলছি না। আমাকে বিশ্বাস করো মা, আমি খুনটি করিনি। আমি কিছু বলিনি শুধুমাত্র তোমার কথা মিথ্যে প্রমাণিত হয়ে যাবে বলে মা। আমি চাইনি, আমি তোমাকে মিথ্যে প্রমাণ করতে চাইনি মা। আমার কাছে মনে হয়নি কপি করেছো। আই থিঙ্ক ইউ সর্ট অফ ডিড ইট অন ইউর ওন। তোমার যতগুলোই আমি পারফরমেন্স দেখলাম, ইটস লাইক ওয়ান কাইন্ড অফ, আমার কাছে বেশ ভালো লাগছে এবং এফোর্টলেসই মনে হচ্ছে। আপনার জাজরা আপনাকে ছোট ছোট বা বড় বড় যে কারেকশনগুলো দিয়েছেন, এগুলো যদি আপনি আরো একটু মনোযোগী হন, আরো চিন্তা করেন। দর্শক, সিন রিক্রিয়েশনের এই রাউন্ডে আমাদের সবার প্রিয় অভিনেতা সালমান শাহর দ্বৈত চরিত্রে অভিনয় করেছে রাগিব ইয়াসার। কথা দে নয়ন, ভবিষ্যতে কোনো বড়লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না। কথা দে নয়ন, ভবিষ্যতে কোনো বড়লোকের মেয়ের সাথে উঠবি না, বসবি না। না না, আমি আর পারছি না, আমি আর পারছি না। না না, আমি আর পারছি না। বাবা, তুমি আমায় কেন কসম দিয়েছিলে বাবা? আমি যে আমার ভালোবাসার কথা আমার বুকের মাঝে চেপে রাখতে পারছি না বাবা। বাবা, তুমি তোমার কসম ফিরিয়ে নাও বাবা, ফিরিয়ে নাও। জীবন চৌধুরী কে? কে বলছে? হ্যাঁ, নয়ন। হতে পারিস তুই বিখ্যাত ধনী ব্যবসায়ী জাহিদ চৌধুরীর একমাত্র সন্তান জীবন চৌধুরী, কিন্তু তার মানে এই না যে তুই একটা মেয়ের জীবন নিয়ে খেলবি, একটা মেয়ের মন নিয়ে খেলবি। তুই একটা মেয়ে দীর্ঘ 12টি বছর নিজেকে তোর প্রেমে কাঙাল বানিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে, আর তুই তাকে নিজের পরিচয়টা দেওয়ারও প্রয়োজন মনে করছিস না। কেন? কেন নয়ন, কেন? যা, তুই রূপার কাছে যা আর তাকে বল যে তুই তাকে ভালোবাসিস, তুই তা নয়ন, বল। না না, আমি বলতে পারবো না রূপাকে, আমি পারবো না। যা নয়ন, যা,
একটা মেয়ের মনের সাথে বিশ্বাসঘাতকতা করিস না। এই বেইমানি তুই করিস না নয়ন। রূপাকে তোর মনের কথা বল, আর নইলে মেয়েটা শেষ হয়ে যাবে। তুই তাকে জানা যে তুই তাকে কতটা ভালোবাসিস। তুই তা নয়ন জানা, নয়ন জানা। হ্যাঁ, আমি নয়ন, আমি রূপা নয়ন, আমি নয়ন, আমি রূপা নয়ন, আমি রূপাকে ভালোবাসি। রূপা, রূপা আমি তোমাকে ভালোবাসি। রূপা, রূপা। ও যে সিচুয়েশনটার মধ্যে আছে চরিত্রটা, সেটা যদি একটু একটু ফিল করতে পারতে, সেই ফিলিংটাই পাইনি। যদি আমি বলি ওইটাকে অনুসরণ করা, সেই জায়গা থেকে অনুসরণ ভালো মতনই আমার ভালো লেগেছে। লেবুর যে পারফরমেন্স লেবু বিক্রেতা হিসেবে, সেটার থেকে এটা অনেক বেটার। সিন রিক্রিয়েশনের এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি মারিয়া আক্তার মৌকে। আমার ক্যারেক্টার ছিল স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটির শাবনূর ম্যামের একটা ক্যারেক্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো মা, আমি আমার ফ্যাক্টরিতে আপনার ছেলে কাজ করে। ও, তুমি আমার বৌমা? জি, এখনো হইনি, হতে চাচ্ছি। বিয়েতে আমি, আপনি অথবা আমার বাবা সবাই রাজি থাকলেও রাজু এই বিয়েতে রাজি নয়। আসসালামু আলাইকুম। আমার ফ্যাক্টরিতে আপনার ছেলে কাজ করে। জি, হতে চাচ্ছি, এখনো হইনি। এই বিয়েতে আমি, আপনি অথবা আমার বাবা রাজি থাকলেও রাজু এই বিয়েতে রাজি নয়। বলুন তো মা, আমি কি দেখতে কুৎসিত? আমাকে আপনার পছন্দ হচ্ছে না? কিন্তু রাজু তা ভাবে না। এই ঢাকা শহরের অনেক বড় লোকের ছেলেরা আমাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতেই হয় আমি রাজুকেই করব। কেননা সেই আমার দেখা প্রথম শ্রমিক যে কিনা মালিকের দেয়া বোনাস সুদসহ ফেরত দেয়। রাজু আমার ভালোবাসা স্বীকার করতে রাজি নয়। শুনেছি রাজু আপনার খুব আদরের সন্তান। সে নাকি আপনার কোনো কথা ফেলে না। আচ্ছা মা, আপনি বলতে পারেন আপনার ছেলেকে আপনি কতটা ভালোবাসেন? আমি বলতে পারি রাজুকে আমি কতটা ভালোবাসি। ওই যে ভেতরে হার্ট, ভেতরে যে ইগোটিস্টিক্যাল মেয়েটা, সেইটা আমি কম পেয়েছি। We are really interested to see the characters and their behavior in that particular situation. সেটা খুব ইন্টারেস্টিং লাগে। তুমি যখনই করবা, এটার মধ্যে নিজের যে এফোর্টটা, নিজের যে স্টাডিটা, সেটাকে ব্লেন্ডিং করার একটা চেষ্টা রাখলে আমার মনে হয় ভালো হবে আরো বেশি। দর্শক, অভিনেতা রিয়াজের ক্যারেক্টারটি আমাদের রিয়াজ কিভাবে ফুটিয়ে তুললো, চলুন দেখে আসি। কি হয়েছে বেটা? বলো, কি আমার জন্ম পরিচয়? কে আমার বাবা? কে আমার মা? এতদিন পর এসব কথা কেন? আমি তোর বাবা, আমি তোর মা। বিশ্বাস করি না, আজ আমি কিছুই বিশ্বাস করি না। একজন কুখ্যাত ডাকাত আমার জন্মদাতা পিতা হতে পারে না। এই স্নেহের বুকে আগলে রেখে তোকে আমি মানুষ করেছি বেটা, মানুষ করেছি। হ্যাঁ হ্যাঁ, আজ তার প্রমাণ হয়ে গেছে। একজন খুনি, লুটেরা, ডাকুর বুকে মায়া মমতা বলতে কিছুই নেই। আরে সে বসান। হ্যাঁ, বলো, কে আমি? কে আমার পিতা? কে আমার মা? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না একজন খুনি ব্যক্তি আমার পিতা হতে পারে না। পৃথিবীর কোনো বাবা তার সন্তানের বুক থেকে ভালোবাসা কেড়ে নিতে পারে না। তুমি আর সত্যি করে বলবে, কোন মায়ের বুক খালি করে তুমি আমাকে চিনিয়ে এনেছ? বলো, বলো। আজ তা প্রমাণ হয়ে গিয়েছে, আজ তা প্রমাণ হয়ে গিয়েছে
একজন খুনি ব্যক্তি কতটা নিষ্ঠুর। আরে সে তো পাষাণ। তো তোমার নিজের কাছে বিশ্বাস করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটা ছিল না একদম। রিক্রিয়েট করার সম্ভাবনা আছে। তোমাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? চাঁদপুর স্যার। তুমি এই পারফরমেন্স চাঁদপুরের ভাষায় করতে পারতা। সিন রিক্রিয়েশন রাউন্ডে আমাদের আজকের শেষ প্রতিযোগী হচ্ছে ফারিহা। টাকা আনা পাই সিনেমার ববিতা ম্যামের একটি কাজ, ছোট একটা অংশ করার চেষ্টা করেছি। সন্ধ্যাবেলায় যে দুটো লোক এসেছিল তারা কে? একজন আমার বাবা আর একজন তার বন্ধু। কোনটা তোমার বাবা? যিনি অন্ধ। ও, তোমার বাবা তাহলে সেই কান্না বাবুর চিতা? সন্ধ্যাবেলা যে দুটো লোক এসেছিল তারা কে? কোনটা তোমার বাবা? ও, তোমার বাবাই কানা বাবুর্চিটা? তুমি বাবুর্চির ছেলে? এ মা, আরে আবার তেজ দেখায় দেখি। তুমি আমার সাথে মুখ সামলে কথা বলবে, আবার চুপ করে থাকে গো। তোমার মতো এরকম অজপাড়া গায়ে গ্রামের একটা উকিলের সাথে আমি কেন বিয়ে করতে রাজি হয়েছি জানো? তুমি আমার সাথে তর্ক করেছিলে, আমার টাইগারটাকে আমার অমতে পোষ মানিয়েছিলে, আমার কাজের মেয়েটাকে হাত করে নিয়েছিলে। তোমাকে আমি বিয়ে করেছি যেন সব কিছুর প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নিতে পারি, বুঝেছেন? আপনি যদি প্রপার ক্যারেক্টারটা বুঝতেন তাহলে কপাল কুচকে এই ডেলিভারিগুলো দিতেন না। পুরো ডায়লগগুলো কপি করেছো তুমি, কিন্তু ওই যে এক্সপ্রেশনের জায়গাটায় সেই হয়নি আর কি, খুব হৃদয়ে ছুঁয়ে যায়নি। অভিনয় তো অনেক কঠিন, অনেক সাধনার, অনেক সময়ের ব্যাপার। চেষ্টা করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। যে জিনিসটা তোমাকে করতে বলা হলো সেটা যদি তুমি একটু অবজার্ভ করতে, আমার মনে হয় যে আরো বিলিভেবল হতো আর কি। আমি নিশো ভাইয়াকে একটু স্টেজে চাচ্ছিলাম, ওনার সুরঙ্গ মুভির গাছ হয়ে বলতে আমি ওনার দর্শক, দীপ্ত স্টার হান্টের দাগি স্পেশাল এপিসোডে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি সানকুইক রিফ্রেশিং ব্রেক। জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট দাগি স্পেশাল এপিসোড। এক এক করে দেখে নিলাম আমরা সবগুলো পারফরমেন্স আমাদের প্রতিযোগীদের। তো এখন রেজাল্ট ঘোষণার পালা। রেজাল্ট ঘোষণার দায়িত্বটি আসলে আমি নিতে চাচ্ছি না, যেহেতু দাগি টিম এখানে রয়েছে, আমাদের ডিরেক্টর এখানে রয়েছে। সো আমি রেজাল্ট ঘোষণার দায়িত্বটি আমাদের ডিরেক্টরকে দিয়ে আমি চলে যেতে চাই। তবে তার আগে আমি পার্টিসিপেন্টসদের ডেকে নিতে চাচ্ছি আমার কাছে। চলে এসো। জাজেস, তুলে দিলাম পার্টিসিপেন্টসদের আপনাদের হাতে। আমি এখন বিদায় দিচ্ছি, ঠিক আছে? বাট ফিরে আসবো আবার। আজকে এই পর্বে সবার অভিনয় দেখলাম এবং সবাই মার্কিং করেছি, এবং সবার মার্কিংয়ের একটা রেজাল্ট যোগফলের উপর বেস করে আমরা নির্ধারণ করেছি কারা থাকছে এবং কে যাচ্ছে। সো প্রথম যে নামটি আমি নেব, যিনি আজকে আমাদের সাথে থাকছেন, পরবর্তীতে রাউন্ডে যাচ্ছেন, সে হচ্ছে মারিয়া আক্তার মৌ। মৌ, তুমি থাকছো,
তুমি আমাদের সাথে পরের রাউন্ডে যাচ্ছ। এখন বাকি রইল 4 জন। এবার আমি আরেকজনের নাম নেব যিনি আমাদের সাথে থাকছেন এবং নেক্সট রাউন্ডে যাচ্ছেন। সে হচ্ছে ফারিহা রহমান। নারী শক্তি, আজকে তোমাদের বিট করে দিল এরা। তৃতীয় যে ব্যক্তি আমাদের সাথে থাকছেন এবং পরবর্তী রাউন্ডে যাচ্ছেন সে হচ্ছে সাকিব। বাকি রইল 2 জন, রাগিব ইয়াসার এবং রিয়াজুর রহমান। তারেক ভাই, একটা তো প্রবলেম হয়ে গেল, এই 2 জন তো দেখি সমান সংখ্যক মার্ক পেয়েছে, টাই হয়ে গেছে। এখন তো 2 জনকেই বাদ দিতে হয়। নিয়ম অনুসারে যদি মার্ক হয় তো 2 জনকেই তো আমাদের ছেড়ে দিতে হবে আজকে। সে ভাই মানে এখানে কি মানে 2 জন বাদ পড়বে একই নাম্বার? একই হয়, এটা তো একই নাম্বার হয়েছে। এখন আমাদের তো 2 জনেরই টাই হয়েছে। টাই ব্রেকিং এর টাই ব্রেকার করা উচিত না? দাগি টিম, হ্যাঁ আমাদের গেস্ট আছেন, আমি সেই অনারটাও দিতে চাই, বিশেষ করে দাগি টিমকে। 2 জন যদি একই মার্কের জন্য 2 জনকে বাদ দিতে হয়, নিয়ম তো ছিল 1 জন যাবে। হ্যাঁ, 1 জন যাবে কথা। সো 2 জন টাই হলে ইনস্ট্যান্ট কোনো ডায়লগ হতে পারে, ইনস্ট্যান্ট কোনো নাচ হতে পারে, ইনস্ট্যান্ট কোনো কিছু হতে পারে। মানে যেহেতু দাগির সম্পর্কিত কোনো নাচ গান ডায়লগ কোনো কিছু নাই, যেটা দিয়ে ওদের একটু টেস্ট করা যেতে পারে। টিজারেই আছে এই কথাগুলো, আগে ওইখান থেকে ওরা সংলাপটা পিক করতে পারে, বলতে পারে, এরকম হতে পারে। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। সংলাপটা যদি 2 জনই তোমরা বলো, সংলাপটা হচ্ছে খুব সিম্পল, জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। এটা হচ্ছে 1। 2 নাম্বার হচ্ছে আব্বা আমাকে সবসময় বলতো জীবনের একটা লক্ষ্য খুঁজে বাইর কর, আজকে বুঝতে পারতেছি আমার জীবনের লক্ষ্য। So give a proper heart delivery from your heart. কে শুরু করবে? জেলের দাগ যার গায়ে একবার লাগছে সেই দাগই সারাটা জীবন। আব্বা আমার সব সময় বলতো নিশান, জীবন একটা লক্ষ্য খুঁজে বাইর কর। এখন আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পাইছি। আব্বা আমার সব সময় বলতো নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বাইর কর। এখন বুঝতে পারতাছি জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন। আমার মনে হচ্ছে 2 জনই খুব কনসিয়াস। এক, দ্বিতীয় হচ্ছে যে ডায়লগ বলছো, ওয়ার ইজ ইউর আইজ? মাইকটা থাক সামনে, লুক অ্যাট ফ্রন্ট। হেঁটে আসো, কোনো অসুবিধা নেই, কিন্তু লুকটা প্রপার, মাইকটা মুখের সামনে, যেহেতু আমরা ডায়লগটা শুনতে চাই। জেলের দাগ একবার যার গায়ে লাগছে সেই দাগই। আব্বা আমার সব সময় বলতো নিশান, জীবন একটা লক্ষ্য খুঁজে বাইর কর। এখন আমি আমার জীবনের লক্ষ্য পাইছি। তবে চোখ দেখতে চাই। মনে করো এখানে তমা মির্জা যে ক্যারেক্টারটা সেটা আছে, তাকে বলো। আব্বা আমার সব সময় বলতো জীবনের একটা লক্ষ্য খুঁজে বাইর কর নিশান। এখন বুঝতে পারতাছি জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন। আমি আর আসলে ওয়েট করতে পারছিলাম না, কারণ এত মিস্ট্রি। কে যাচ্ছে আসলে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, আর কে চলে যাচ্ছে আজকে? আচ্ছা, এই কঠিন কাজটা আমি করতে পারবো না। আমি একটা অপশন ক্রিয়েট করার চেষ্টা করছি, বাট আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ এখানে তারেক ভাই এই কাজটা করবেন। এখানে কেউ না কেউ কোনো না কোনো সময় যাবে। তো আজকে একজন যাবে, আগামী এপিসোডে আরও একজন যাবে, এইভাবেই 3-এ পৌঁছে যাব আমরা। সুতরাং এটা আমরা জানি। তো যত কষ্টই হোক, যেভাবে হোক, উভয়ের মধ্যে সম্ভাবনা আছে, উভয়ই ভালো করেছো। আমরা ওভারঅল পারফরমেন্স দেখে আমাদের জাজদের যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে আমাদেরকে আজ এই মঞ্চ ছেড়ে চলে যাবে রিয়াজ।
রিয়াজ, এটা একটা জার্নি, এটা কোনো বড় নয়, জীবনের বিভিন্ন হয়, এখান থেকে মানে হচ্ছে নতুন করে আবার ঘুরে দাঁড়ানো। সামান্য যদি কিছু নিয়ে যেতে থাকো বা কিছু পেয়ে থাকো, বা তোমার জার্নিটা সম্পর্কে শুনতে চাই। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেকের সাথে মিশেছি, অনেক ফ্রেন্ড হয়েছে, সব মিলিয়ে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। অনেক অনেক শুভকামনা রিয়াজ, তোমার যাত্রা এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাত্রা আসলে শেষ হচ্ছে না, এখান থেকে তোমার নতুন যাত্রা শুরু হচ্ছে। ভালো থেকো। সেই সাথে পেয়ে গেছি আমরা আমাদের সুপার 16-এর 4 জন পারফর্মার, তাই না? সো তোমরা চলে যাচ্ছ সরাসরি সুপার 16-এ। লেটস হ্যাভ আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর আওয়ার সুপার 16। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। দর্শক, এবারে আজকের এপিসোডের সবচেয়ে বিউটিফুল মোমেন্ট। ইয়েস, ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আজকের বিউটিফুল হেয়ার অফ দ্য ডে হচ্ছে ফারিহা। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ। কন্টেস্টেন্টদের মধ্যে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স, যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে আমাদের আজকের ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে হচ্ছে রিয়াজ। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার খুঁজছে তোমায়। আমি আসলে জানি না যে নিশান তার লক্ষ্য খুঁজে পাবে কিনা, কোন লক্ষ্যটা খুঁজে পেয়েছে সেটি জানার জন্য কিন্তু আমাদের সবাইকেই যেতে হবে দাগি দেখতে। দাগি মুক্তি পাচ্ছে ঈদের দিন থেকে ঢাকা সহ সারা দেশের প্রেক্ষাগৃহে। সো আমরা যাচ্ছি, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বাড়ি ফিরতে ফিরতে দাগির একটি গান শুনতে চাই।